অর্পিতা সরকার গ্রেপ্তার হয়েছে এবং যাকে হামিম মণ্ডলের কোট আনকোট বান্ধবী বলে জানা হচ্ছে এবং হানি ট্র্যাপের একটা যোগাযোগ রয়েছে, সবটা মিলিয়ে সুজাতার কাছে এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে একটু জানবো। সুজাতা, এই মুহূর্তে তোমার কাছে কি তথ্য পাচ্ছে? দেখো, যতটা আমরা জানতে পেরেছি যে হামিমের কাছ থেকে তার যে মোবাইল ট্র্যাক বা তার যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সেসব দেখেই কিন্তু এই যে অর্পিতা সরকার তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই হচ্ছে হামিমের একজন নিকটতম বন্ধু বান্ধবী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং তাকে তদন্ত করেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এবং এই যে অর্পিতা সরকার, একে যেটা জানা যাচ্ছে যে অর্পিতা সরকার কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং শাহজাদ গ্রুপ পাকিস্তানের সহ বেশ কয়েকটি পাকিস্তানের যেসব সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু যুক্ত এবং হামিমের সঙ্গেও কিন্তু সে সমানভাবে কাজ করছিল। এই যে নাশকতামূলক যে কাজকর্ম সেগুলো কিন্তু সঙ্গে সে যুক্ত রয়েছে এবং এই যে হানি ট্র্যাপ অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে বিশিষ্ট ব্যক্তিদেরকে ট্র্যাপ করা, এই কাজ কিন্তু সে করতো এবং এই অ্যাক্টিভিটির জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং প্রেমের ফাঁদের কৌশলের মাধ্যমে সে প্রভাবশালী যেসব ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে অপহরণের দায়িত্ব নিয়েছিল, তাকে অপহরণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সবটাই এখন তদন্তের পর্যায়ে রয়েছে। তাকে একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইছি, এই যে অর্পিতা সরকার যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি আদতে বর্ধমানেরই বাসিন্দা? অর্পিতা সরকার ঝাড়খণ্ডে, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস থেকে কিন্তু হামিমের সঙ্গে যে তদন্ত করা হয়েছে তার কথোপকথন অনুযায়ীও কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত কি কিছু জানতে পেরেছো যে হামিম যে মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে, তার সঙ্গে এই যে অর্পিতা সরকার তাদের কিভাবে কানেকশনটা হয়েছিল, কি দুজনের মধ্যে কি কোনো রকম ভাবে কখনো দেখা সাক্ষাৎ হয়েছিল? দেখো, এই সবটাই কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে যেটা যতটুকু তদন্তে উঠে এসেছে যেটা অভিযুক্তের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অভিযুক্ত হামিদ মণ্ডল ওরফে হামিদ ফেগো, এ কিন্তু পাকিস্তান ভিত্তিক যে রানা নামে এক ব্যক্তি তার সহযোগীদের সংস্পর্শে আসে। রানা, আবারও বলছি, রানা নামে এক ব্যক্তি এবং তার সহযোগীদের সংস্পর্শে আসে এবং বৃহত্তর অপরাধমূলক যে ষড়যন্ত্র। তুমি যে রানা নামের যে ব্যক্তির কথাটা বলছো সুজাতা, তার আসল পরিচয়টা কি? তার সঙ্গে মানে তিনজনের মধ্যে সে কি মিডলম্যান হিসেবে কাজ করেছে? সন্ত্রাসমূলক যে কার্যকলাপ তার মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত যদি জানতে পারা যায়, বলা যায়, সেটাই কিন্তু যে প্রাথমিকভাবে যে নেটওয়ার্ক চলছে তার একটা নেটওয়ার্ক চালায়, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং তার এই অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসাবে কিন্তু এই যে ব্যক্তিরা তারা কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করত এবং এই গোটা তার নির্দেশেই কিন্তু যেটা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে গুপ্তচর বৃত্তির যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করা, নির্দিষ্ট ভিআইপি রাজনৈতিক নেতা অন্যান্য যেসব সংরক্ষিত ব্যক্তি রয়েছে তাদের উপর নজরদারি চালানোর জন্যই কিন্তু দায়িত্ব দেওয়া হয়। এবং এই যে দুজন রয়েছে অর্পিতা এবং হামিম, তাদেরকে এবং তাদের যেসব নির্দিষ্ট ব্যক্তি রয়েছে তাদের চলাফেরা, তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার কোথায় কম রয়েছে, নিরাপত্তা কোথায় ফাঁক ফোকর রয়েছে, এইগুলো কিন্তু নজরদারি রাখা, তাদের যাতায়াতের নজরদারি রাখা, এই সমস্ত তথ্য, এই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু নথি কিন্তু এই দুজন কালেক্ট করতো, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং হামিম কিন্তু যেটা আবারও বলা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার গতিবিধির উপর নজর রাখছিল, এমনটা কিন্তু জানতে পারা গেছে। আরো যে বিষয়টা আমরা বারবার জানতে চাইছি, তাহলে এক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত অর্পিতা সরকার আর হামিম মণ্ডলের নাম আমরা জানছিলাম, তুমি তৃতীয় একটা নামের কথা বললে, ভীষণভাবে ইন্টারেস্টিং। আমি তৃতীয় ব্যক্তি সম্পর্কে বা তৃতীয় যে রানা নামটা তুমি বলছো ওর সম্পর্কে একটু তথ্য চাইছি সুজাতা। রানা, যেটা জানা গেছে এখনো পর্যন্ত তদন্তের মাধ্যমে যেটা উঠে এসছে সূত্র মারফত, একদমই পুলিশ সূত্র মারফত এই রানা নাম সামনে এসেছে, যে কিন্তু এই যে অপরাধমূলক কার্যকলাপ চালাতো এই হামিদ এবং এই যে অর্পিতা, তার সঙ্গে যোগ ছিল কিন্তু এই রানার, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি আগেও বললাম যে এই যে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে যাদেরকে টার্গেট করা হতো
তাদের উপর নজরদারি, তাদের উপর নজরদারি রাখার যারা কাজকর্ম করতো সেই নেটওয়ার্কটা চালাতে কিন্তু এই রানা, এমনটাই জানতে পারা গেছে আপাতত এখনো পর্যন্ত। সুজাতা, তুমি সঙ্গে থাকবে, আমি ফিরবো অবশ্যই তোমার কাছে। আমি আর কে বাবুকেও একটু রিকোয়েস্ট করব আমাদের সঙ্গে থাকার জন্য, কারণ এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন কোথাও গিয়ে কি একটু কানেকশন রয়েছে। কারণ বেশ কয়েকদিন আগেই, মাত্র দিন 15 আগে, নিউ টাউনের একটা নির্মীয়মান বাড়িতে আমরা ব্লাস্ট দেখলাম। খাগড়াগড় ঘটনার প্রায় 1 দশক পরে আবারও বর্ধমান থেকে জঙ্গি গ্রেপ্তার, এবং দুটোই কিন্তু আমরা দেখছি সেই ঘটনাস্থল বর্ধমান, এবং যেখান থেকে এই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল, সেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যদি আপনি হেঁটে যান আপনার সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। সবটা মিলিয়ে ইন্টারকানেকশন কি রয়েছে? জিহাদি কার্যকলাপ, মাদ্রাসা, খারিজি মাদ্রাসাতে তো আদতে পড়াশোনা হয় বলে খুব একটা জানা নেই, এবং একটা বড় প্রশ্ন চিহ্ন সেখানে আদতে কি কার্যকলাপ হয়। কারণ যে সমস্ত জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাওয়া গিয়েছে, প্রত্যেকটার আতুর ঘর কিন্তু এই মাদ্রাসা। সেটা আমরা এই পুলওয়ামা কাণ্ডর পরেই বলি না কেন, কিংবা আমরা যে পেহেলগাঁও হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম যে পাকিস্তানের 9টা মাদ্রাসা ধ্বংস করা হয়েছে, সবটা নিয়ে আপনার ঠিক কি পর্যবেক্ষণ? প্রথমে আপনাকে মাদ্রাসার একটা, আপনি তো অনেকগুলো রিসার্চ করে আপনারা আগেও প্রোগ্রাম করেছেন, আমি আপনার শুধু একটাই কথা বলে দিই। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তাহলে এই তালিবান কারা? তালিবান মানে হলো পড়ুয়া লোক, স্টুডেন্টস, রাইট? আর যতগুলো মাদ্রাসা ছিল অ্যালং আপনার পাকিস্তান এন্ড আফগানিস্তান ডুরান্ট লাইনে এপারে ওপারে, ওখানে যতগুলো মাদ্রাসা ছিল, ওখানে ছেলেদেরকে তো পড়ানো হয়েছে, রিলিজিয়াস ইন্ডক্ট্রিনেশন করা হয়েছে, মগজ ধোলাই করা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওদেরকে পরিষ্কার ট্রেনিং করা হয়েছে, ওয়েপন ট্রেনিং। এটা বেনজির ভুট্টো করলেন কেন? ও সময় উনি বললেন যে এই যে পড়ুয়া লোক আছে, এই যে তালিবান, আমি সিআইএ পয়সা নিয়ে ক্রিয়েট করছি, এই যে ছেলেগুলো, ছাত্রগুলো যারা আছে, ওরা গিয়ে আফগানিস্তানে যুদ্ধ করবে আপনার অ্যান্টি তালিবান ফোর্স দিয়ে, রাইট? রাশিয়ান যারা সাপোর্ট করেছিল এটাই ছিল। তো এইটা আপনি জেনে রাখবেন। ওখানে লাল মসজিদ আছে, ওখানে হাক্কানি গ্রুপের মসজিদ আছে, ওখানে যতগুলো আপনার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের কথা হয় না, রকেট সায়েন্সের কথা হয় না, শুধুমাত্র কথা হয় গরিব ছেলেদেরকে ধরিয়ে। মেয়ে তো ওখানে নেই। আমরা তো যে কথা শুনলাম, এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাকে মে মাসে আপনি দেখুন রেজাল্ট যেটা বেরিয়েছে, ইলেকশন রেজাল্ট, একদিকে আসাম আছে, অন্যদিকে বেঙ্গল আছে। এই দুটো, আসামের সেকেন্ড টাইম আপনার হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, বিজেপি গভর্নমেন্ট এসছে, ওদের কথাগুলো আপনি শুনে নিন। উনি তো এত অ্যাগ্রেসিভ ছিলেন, অ্যান্টি ডিলিমিটেশন করলেন উনি, যতগুলো আপনাদের মুসলিম ডমিনেটেড এরিয়া ছিল ওটা কম করে দিলেন। ওনার দেখুন ভিক্টরি, উনি তো এখন পর্যন্ত গিয়েছেন, উনি বলছেন যদি একটা মিয়া রিক্সাওয়ালা তোমাকে 5 টাকা যায়, তুমি 4 টাকা দাও, এরকমও কথা বললেন। এটা সব ওপেন ডোমেনে আছে, এর মধ্যে কোনো লজ্জার বিষয় নেই, এটা আমি আপনাকে বললাম। অন্যদিকে পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখলাম, ইনিও সেম কথা বললেন, কাটেঙ্গে তো কাটেঙ্গে, ইনি লগি থেকে নিয়ে আসলেন আর একটা কনসলিডেট করলেন। আর এই যে পশ্চিমবঙ্গ আসাম মিলে যেটা আপনার ইলেকশন রেজাল্ট বেরিয়েছে,